ইরানের মরুভূমির বুক চিরে আবারও কি নেমে আসছে অন্ধকারের দীর্ঘ ছায়া? মার্কিন মূলকের হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কোনো এক তুচ্ছ খ্যাপামির বেশে ইরান হামলা চালানোর ঘোষণা দেন, তখনও হয়তো ঘুণাক্ষর ভাবের নিচে এই ছোটখাটো অভিযান দেখতে দেখতে গড়িয়ে যাবে দীর্ঘ 6টি মাস। ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি বুঝি একেই বলে। ঠিক 2.5 দশক আগে আফগানিস্তানের খাইবা পাখতুনখোয়া কিংবা কাবুলের ধুলোবালি মাখা রাজপথে যে ভুল করেছিল, আজ হরমুজ প্রণালীর উত্তাল ঢেউয়ের ওপর দাঁড়িয়ে ঠিক একই ভুলে যেন আবারও মত্ত হয়ে উঠেছে। সাইগনের সেই চিরচীনা ছাদ থেকে মার্কিন হেলিকপ্টারে করে শেষ মুহূর্তের পলায়ন, মানুষের ভিড় কিংবা বাগানের প্রাসাদের বাইরে সাদ্দামের সিংহাসন হারানোর দৃশ্যগুলো আজ আর রূপকথার কোনো কাল্পনিক গল্প নয়। 2001 সালের 11ই সেপ্টেম্বরের পর রুশ প্রশাসনের সেই চিরন্তন যুদ্ধ, এর যে বিষ রোপিত হয়েছিল, তার ফল আজ হাতে নাতে টের পাচ্ছে বিশ্ববাসী। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রকল্পের পাতা উল্টালে আজও ভেসে ওঠে প্রায় 10 লাখ মানুষের তাজা প্রাণের দীর্ঘশ্বাস, অথচ ক্ষমতার মোহ আর আত্মভরিতা সবকিছু ঢেকে দেয়। সাইমন ডিস্টাইলের বিশ্লেষণে উঠে এসেছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ভুলের কথা, যেখানে ভয়ের ব্যবসাকে হাতিয়ার বানিয়ে মিথ্যা গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে সাজানো হয় একের পর এক আগ্রাসী নকশা। জর্জ ডব্লিউ বুশ যখন সাদ্দামের রাসায়নিক অস্ত্রের ঝুলি আঁওড়ে ইরাক চষে বেড়াচ্ছিলেন, তখনও সত্য চাপা পড়ছিল ধুলোয়। আজ ট্রাম্পের ক্ষেত্রেও ঘটেছে ঠিক একই প্রতিচ্ছবি। ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই, এমনকি তা অর্জনের কোনো জোরালো প্রমাণও নেই। তবু বিশ্বমঞ্চে নিজেদের একছত্র আধিপত্য বজায় রাখতে আর ভূরাজনৈতিক লোভে মত্ত হয়ে ট্রাম্প টেনে আনছেন আরেকটি অসম যুদ্ধের চরম বিপর্যয়। এই অন্ধ জিরার পেছনে কাজ করছে এক অদ্ভুত মানসিক নিরাপত্তাহীনতা। ভেনেজুয়েলা থেকে শুরু করে গ্রিনল্যান্ড কিংবা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি, যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের মূলে রয়েছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক চিরন্তন রূপ। গণতন্ত্রের বুলি আওড়ে আড়ালে চলে তেল ও বাণিজ্যের হিসাব নিকাশ। হরমুজ প্রণালীর পানি সীমায় যখন ইরানের রক্তিম সূর্য ডুবতে বসে, তখন ওয়াশিংটনের বিলাসবহুল মসনদে বসে কেবল হিসাব কষা হয় লাভের অঙ্কে। অথচ এই রক্তক্ষয়ী খেলায় বলি হয় সাধারণ মানুষের স্বপ্নগুলো। আফগানিস্তানে বিগত 2 দশকে $1 ট্রিলিয়ন খরচ করেও আমেরিকা কি পেয়েছে? 7,75,000 সেনার ঘাম ঝরানোর পর তালেবান আজ আবার আগের মতোই ক্ষমতার মসনদে আসীন। ন্যাশনাল ওয়ার কলেজের অধ্যাপক কার্টার মালকাসিয়ানের সেই সতর্কবাণী আজ বাতাসের সাথে উড়ে গেছে, যেখানে তিনি স্পষ্ট বলেছিলেন যে এই সমস্ত হামলা কেবলই এক কাল্পনিক হুমকির ভূত তাড়ানোর ব্যর্থ কসরত ছাড়া আর কিছু নয়। ইতিহাস সাক্ষী দেয়, এই সীমাহীন সংঘাতে বারবার জয়ী হয় কেবল মৃত্যু আর পরাজিত হয় মানবতা। তবুও শিক্ষা নেয় না কেউ। নেতানিয়াহুর সাথে সুর মিলিয়ে ট্রাম্পও আজ এমন এক গোলকধাঁধায় পা দিয়েছেন, যেখান থেকে বের হওয়ার কোনো মানচিত্র তাদের হাতে নেই। ইউক্রেন কিংবা গাজার চারপাশ থেকে অর্থ কামানোর যে পূর্ণ ধান্দা ট্রাম্পের চোখে মুখে লেগে থাকে, তা আজ মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে এসে রূপ নিয়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণে। তেহরানের আকাশ যখন মার্কিন ফাইটার জেটের গর্ভধারিণী আগুনে কেঁপে ওঠে, তখন সাইমন ডেসলারের কলমে যেন ধ্বনিত হয় এক অনিবার্য ট্র্যাজেডির ভবিষ্যৎবাণী। আমেরিকার এই অতি আত্মবিশ্বাসী নেতৃত্ব বুঝতে চাইছে না যে ছায়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা নিজেরাই আজ নিজেদের জালে জড়িয়ে পড়েছে। ভিয়েতনাম যুদ্ধের সেই ডমিনো তত্ত্বের মতো আজ হরমুজ প্রণালীর এই সংকট বিশ্ব অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। তেলের খনিগুলো ভস্মীভূত করার ইরানের পাল্টা হুমকির মুখে বিশ্বজুড়ে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ে, তখন হোয়াইট হাউসের টেবিলে বসে কেবল বাড়িয়ে চলা হয় শুল্কের খাড়া। ভয়, লোভ আর অসত্যের উপর দাঁড়িয়ে থাকা এই পরাশক্তির সাম্রাজ্যবাদী নীতি যে একদিন তাদের নিজেদেরই গ্রাস করবে, তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। ট্রোজান যুদ্ধর সেই হেলেন উদ্ধারের গল্প কিংবা আজকের মধ্যপ্রাচ্যের তেল দখল, খেলার ধরন হয়তো একটু বদলেছে, কিন্তু নাটকের স্ক্রিপ্ট রয়ে গেছে অবিকল একই। ইতিহাসের এই অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার কোনো পথ কি আদৌ খোলা আছে বর্তমান মার্কিন প্রশাসনের সামনে, নাকি এই উন্মত্ততা নিয়ে তারা টেনে নিয়ে যাবে বিশ্বকে আরেকটি মহাপ্রলয়ের দিকে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সামনের অনিশ্চিত দিনের টাইমলাইনে।